জেলটা আপনারা ঘরে নিতে পারেন, তবে আপনাদেরকে ঘরের অ্যালোভেরা জেল ইউজ করার একটা প্রসিডিওর আমি বলবো। আপনার বাড়ির অ্যালোভেরা গাছ থেকে আপনি অ্যালোভেরাটা কাটবেন। এরপরে কাটার পরে আপনাকে দুটো প্রসিডিওর আমি বলবো, যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই করবেন। এক নম্বর হচ্ছে অ্যালোভেরাটা ধরুন কাটলেন, এটা অ্যালোভেরা আপনি কেটেছেন। এরপরে এটা হচ্ছে অ্যালোভেরার মুখের দিকটা, মানে যেখানটা থেকে আপনি গাছের যে জায়গা থেকে আপনি কাটলেন, এটা মুখের দিকটা। এবারে আপনি অ্যালোভেরার মুখ দিকটা নিচের দিকে লাগিয়ে রাখবেন, আর এই মিডিল পয়েন্টে একটা সুতো বা একটা দড়ি কিছু একটা বাঁধবেন। তারপরে অ্যালোভেরাটাকে ঠিক এইভাবে আপনি ঝুলিয়ে রাখবেন 7 থেকে 8 ঘন্টা। ওর মুখটা দিয়ে একটা হলুদ রঙের লালা নির্গত হবে। ওই লালাটা যতক্ষণ আপনার পড়তে থাকবে, ওটা যদি আপনি আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেন, এই যে অনেকজন বলে না যে দিদি আমি বাড়ির অ্যালোভেরা জেল ইউজ করেছি, প্রচণ্ড স্কিনে জ্বালা করছে, আমার শ্যুট করে না। ব্যাপারটা অ্যালোভেরার প্রবলেম নয়, ব্যাপারটা হচ্ছে যে ইয়েলো কালারের যে একটা রস, ওটার প্রবলেম। ওটা ইউজ করলে আমারও প্রচণ্ড ফেস ইচিং হয় অ্যান্ড লাল হয়ে যায়। তো আপনারা কি করবেন, ওইটাকে 7-8 ঘন্টা ঠিক এইভাবেই ঝুলিয়ে রাখবেন। ঠিক আছে, একটা কোথাও জানলাতে বা দড়ি দিয়ে এরকম করে বেঁধে ঝুলিয়ে রাখবেন। 7-8 ঘন্টার মধ্যে দেখবেন ওই অ্যালোভেরার রসটা পড়ে গিয়ে অ্যালোভেরাটা একদম ক্লিন হয়ে গেছে। তারপর আপনি অ্যালোভেরাটা কাটবেন, অ্যালোভেরাটা জেলটা বের করবেন, ইউজ করতে পারেন। অ্যান্ড প্রসিডিওর নাম্বার 2, আপনি অ্যালোভেরাটা কাটলেন, কাটার পরে একদম ডিপ ফ্রিজে, আই রিপিট ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ না। ইচিং হওয়ার যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ওগুলো যদি আপনি ডিপ ফ্রিজে 2 or 3 আওয়ার্স ভরে রাখেন, তাহলে কি হবে যে ওই ব্যাকটেরিয়াগুলো সব কিছু মরে যাবে। আপনি অ্যালোভেরা জেলটা ইউজ করলে আপনার ফেসের মধ্যে আর কোনো ধরনের ইচিং হওয়ার বা লাল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে না। 90% থাকে না, 10% সব জায়গায় এক্সেপশনাল। আপনি এই দুটো প্রসিডিওরের মধ্যে আপনি একটা যে কোনো প্রসিডিওর অবলম্বন করবেন। আমি আশা করছি, আই হোপ আপনাদের কাজে আসবে।